হাই ফ্রেন্ড, কালকে বিয়ে বাড়িতে গেছিলাম। এই দেখো ছেলে যেহেতু কালকে ভালো খায়নি, এত পকোড়া কফি টফি খেয়ে নিয়েছিল সন্ধ্যাবেলা, ফুচকা টুচকা। তাও এখানে সব রকম আইটেম আসেনি, পার্সেল মানে বুঝতেই তো পারছো তাড়াহুড়োতে। এখানে দেখো চানা পনির দিয়ে চানা পনির আছে, এখানে কড়াইশুঁটি কচুরি আছে, কাটলেট আছে, দুটো রসগোল্লা আছে, 2 পিস চিকেন আছে, একটু রাইস আছে, বুঝতে পারছো। তাও এখানে এখনও কমতি আছে, আলুর দম আসেনি, সন্দেশ আসেনি, আইসক্রিম আসেনি। আইসক্রিম দিয়েছিল, আইসক্রিম খুলে যাবে বলে দিয়ে এসেছি, বুঝতে পারছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, কালকে ছেলে খায়নি বলে এই জন্য ছেলের পার্সেলটা নিয়ে চলে এসেছি, বুঝতে পারছি। সবাইকে বিয়েবাড়ির বাসি খাবার দিয়ে সবাইকে এত এত ভালোবাসা, সবাইকে আর কি বলবো, শুভ দুপুর, বুঝতে পারছো। দুপুরের ভালোবাসা বাসি খাবার দিয়ে, বুঝতে পারছো। সত্যি কথা বলতে বিয়েবাড়ি গেলে ওই পকোড়াটা খেয়ে মুখটা মেরে দেয় তো, পকোড়াটা খেয়ে আর ভালো লাগে না। আর পকোড়াটা মুখরোচক জিনিস, ভালো লাগে। তখন আর চিন্তা হয় না যে পরে কী খাবো না খাবো, তখন মনে হয় পকোড়াটা পাচ্ছি পকোড়াটাই খেয়ে নিই, বুঝতে পারছি। আমিও সত্যি কথা প্রতিটা কাজবাড়ি গেলে আমি পকোড়াটা খেয়েই পেট ভরাই, আমার ভীষণ ভালো লাগে বলতে পারো। কফিও অত খাই না, হয়তো 2বার খাবো কি 3বার খাবো, 2বার খেয়েছি কফিটা, কিন্তু পকোড়া আমি অনেকবার খাই, বুঝতে পারছো। আমার ভীষণ ভালো লাগে পকোড়া। ফুচকা টুচকার দিকে যাই না কিন্তু অত, বুঝতে পারছো। ঠিক আছে চলো টাটা, সবাইকে আবার বলছি বাসি খাবার দিয়ে, শুভ দুপুর বিয়েবাড়ির খাবার দিয়ে। অনেক দিন বাদে একটা বিয়েবাড়ি পেয়েছি, খুব খুব এনজয় করেছি সত্যি কথা, খুব মজা লেগেছে, ভালো লেগেছে সত্যি কথা। এত আনন্দ বিয়েবাড়ির মতন জিনিস হয় না সত্যি কথা। ঠিক আছে চলো টাটা।